এআই জানতে চাইছে। এবং শুধু আজকে নয়, আজকে ট্রেনিং থেকে আমরা বুঝে যাওয়ার পর আরো বড় করে আরো ট্রেনিং করবো, কারণ এখন শুধু এআই নিয়ে জানতে হবে। আর জয়দীপ বলবে, তার আগে আমি একটা কথা বলে দিই, শ্রেয়াশিসদা যে কথাটা উল্লেখ করলে জয়দীপ ব্যাখ্যা করে বলবে, আমি বলবো না। এআই এর চাকরি চলে যাবে এরা মনে করার কোনো কারণ নেই, বরঞ্চ চাকরি আরো বাড়তে পারে, সেই ব্যাখ্যাটাও করবে আপনাদের সামনে। আর জয়দীপের একটা ক্ষুদ্র পরিচয় আপনাদের জেনে রাখা প্রয়োজন। ওর জন্ম, ওর মাটি ত্রিপুরা, কিন্তু অ্যাকচুয়ালি ও বড় হয়েছে অরুণাচল প্রদেশে। ওর জন্ম অরুণাচলে, এবং ওখানে ওর পিতা ডাক্তার, ওখানে আর্মি পরিবারের ছেলেও। এবং সেই সূত্রে কমলিকা, যে কমলিকা আমাদের গল্প করে যে আমার শাশুড়ি ত্রিপুরায় থাকে, আমি সেখানে যাই, শাশুড়ির গল্প আমি মাঝে মাঝে শুনি, শাশুড়ি এখন কলকাতায়। তো এরকম একটা যোগসূত্র রয়েছে। উত্তর পূর্বাঞ্চল, নির্মলতা থাকলে আগে খুব ভালো হতো, কারণ নির্মলতা উত্তর পূর্বাঞ্চলের প্রতি খুব আগ্রহ। তো আর আমি বিস্তারিত কিছু বলবো না, কারণ এর বেশি বলার ক্ষমতা আমার কিছু নেই। আজকের এই ট্রেনিং প্রোগ্রামটা আমরা অসংখ্য করেছি বেশ কয়েক বছর ধরে, এবং আরো 4-5টা ট্রেনিং সামনে আসছে, আপনারা এক এক করে জানতে পারবেন। কিন্তু এই এআই এর যে ট্রেনিং, এটা বোধহয় একটা অভিনব একটা হবে। খুব কম সংখ্যক আমরা উপস্থিতি, কিন্তু এটা আমরা বড় করে আবার করবো। জয়দীপকে দিয়ে করবো, বা ও কাউকে সাজেশন দিলে, আরো কাউকে যদি অন্য জায়গা থেকে আনতে হয় তাকে এনে করবো। কারণ এআই আমাদের জানতেই হবে, সাংবাদিকদের জানতেই হবে, কারণ আগামী দিন ওটাই আমাদের ভবিষ্যৎ। নমস্কার। এটা শুরু হয়েছে নভেম্বর 2022। আদিরা থেকে আমাকে ডেজিগনেশন দিয়েছে এজ এ মেন্টর, মানে মাস্টার ট্রেনার। বাট আমি বিশ্বাস করি কি we all are learner, we are not master yet। কারণ আজকে যা আমি শেখাবো, আজকে যা আমি টুলস, মেথডোলজিস, টেকনোলজিস বোঝাবো, এটা কালকে অবসোলেট হয়ে যাবে, কালকে আবার নতুন কিছু নতুন চলে আসবে। এআই ইজ ফাস্ট মুভিং লাইক এনিথিং। সব কিছুতে অনেক অনেক প্রম্পটলি অনেক কিছু হয়ে যাচ্ছে, অনেক কিছু টুলস, মেথডস, টেকনিক্স। আজকে বেসিক্যালি আমি ফোকাস করবো আমাদের মিডিয়া এন্ড কমিউনিকেশন জার্নালিস্টরা কোন কোন টুলস ইউজ করতে পারবে, ওইগুলোর উপরে ফোকাস করবো। আর বেসিক্যালি হোয়াট এআই ইজ, ওইটা নিয়ে একটু জানার চেষ্টা করবো। টু বিগিন উইথ, স্যার যেমন হি ইজ মাই টিচার ইন যাদবপুর ইউনিভার্সিটি। ইউনিভার্সাল টিচার বলি আমি, সব জায়গাতেই স্যার থাকেন, সব জায়গায় স্যার। কিংশুদ্ধা যেমন আমার একটা পরিচয় দিল, বাট আই এম অ্যান এডিটর অফ নিউজ সেন্স। নিউজ সেন্সের বিষয়ে একটু বলি। নিউজ সেন্স ইজ সলিউশন, where we follow solution approach of journalism। আর নতুন আমি লাস্ট দুর্গাপূজার আগেই শুরু করেছিলাম মিডিয়া স্কিলস ল্যাব। মিডিয়া স্কিলস ল্যাব বেসিক্যালি ফোকাসেস মেইনলি অন নিউ অ্যাপ্রোচেস অফ জার্নালিজম। নিউ অ্যাপ্রোচ কি আছে, যেমন এআই ইন জার্নালিজম, ডেটা জার্নালিজম, সলিউশন জার্নালিজম এন্ড ফ্যাক্ট চেকিং। এই 4-5টা সাবজেক্টের উপরে we are conducting courses, long term courses। লং টার্ম বলবো না, 3 months এর কোর্স, যেখানে ওয়ার্কিং জার্নালিস্টরাও করছে, রিসার্চার্স, একাডেমিক্স, স্টুডেন্টস এই নতুন নতুন স্কিলস গুলো জানার চেষ্টা করছে। কনভেনশনাল মিডিয়াতে আমরা টিভি, প্রিন্ট, অনলাইন, ডিজিটাল, রেডিও, আমরা এগুলো নিয়ে চর্চা করে থাকি, বাট with the advance of technology these skills need to be acquired। মানে আমরা জার্নালিস্টরা, আমারও হয়ে গেছে, কথা বলতে বলতেই বলছিলাম স্যার, আমারও 25 বছর হয়ে গেছে অলমোস্ট জার্নালিজম বা মিডিয়া প্র্যাকটিসেস, স্টার্টিং উইথ এনডিটিভি দিল্লিতে। কিন্তু আই বিলিভ যে আমরা যত নতুন জিনিস শেখার চেষ্টা করবো, ইট উইল অলওয়েজ পলিশ এন্ড এনহ্যান্স আওয়ার নলেজ। নতুন স্কিল যদি আমরা অ্যাকোয়ার করতে পারি, এটা সবসময় যদি আমরা চেষ্টা করতে পারি, তাহলে খুব ভালো হয়। দ্যাটস ওয়াই উইথ দিস আইডিয়া আই স্টার্টেড। আমি ভাবলাম আমি নিজেই শুরু করি, নিজেই শিখি, তারপরে সবাইকে একটু একটু করে শেখাতে পারবো। Be and make. So I'm Vivekananda Guru first, you be then try to make. So I am trying my way in a little way. Welcome everyone. আর এটা যদি আমি ChatGPT তে লিখতাম কি welcome in 50 most common languages, এগুলো এই ল্যাঙ্গুয়েজেস গুলোতে আসবে। আর বলে রাখি, এখন ChatGPT বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনোলজি ইজ ওয়ার্কিং হ্যাঁ হরিপাল থানা থেকে ফোন করছে, একবার কল করেছিল। আরো ল্যাঙ্গুয়েজেসের উপরে কাজ
চলছে, হরিপাল থানা পরবর্তীকালে ফিউচারে আমরা দেখতে পাবো অনেক ল্যাঙ্গুয়েজের উপরে কাজ চলছে। হ্যাঁ হ্যাঁ So briefly I am telling you what Adira is. Adira আমাকে is কল করছে basically তাই জন্য তোমায় artificial বললাম। intelligence for digital readiness and আর আমি যেতাম advancement. কলকাতায় আছি। আমরা last couple of years 3-4 বছর ধরে আমরা অনেক শুনছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক ভুল ভ্রান্তি, আমাদের অনেক কিছু পজিটিভ নেগেটিভ সব রকমের একটা ধারণা শুরু হয়েছে কি এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে এসছে। ইভেন রিসার্চ সেজ কিছুদিন পরে জার্নালিস্টেরও দরকার পড়বে না, রিপোর্টারেরও দরকার পড়বে না, এডিটর ইজ নো মোর নিডেড প্রেজেন্ট। কালকের হেডলাইন কি হবে এটা ট্রেন্ড বলে দিচ্ছে আজকের ট্রেন্ড। তো দিস ইজ দ্য ট্রেন্ড, দিস ইজ গোয়িং টু বি দ্য ট্রেন্ড। বাট আমি বলতে চাইবো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ অলওয়েজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। উই ক্যান অলওয়েজ হিউম্যান ইন্টারভেনশন ইজ অবভিয়াসলি নিডেড। কেননা মেশিনকে যদি আমরা ছেড়ে দিই ও অনেক কিছু নিজের মতন করতে থাকবে। এটা আমি আজকে দেখাবো এই স্লাইডস গুলোতে। বাট at every point of time, every step of time, মানে আমরা যদি নিউজ প্রসেসের কথা বলি তাহলে গেট কিপিং প্রত্যেকটা স্টেপে গেট কিপিং দরকার পড়ে। ফ্রম the field reporter, desk, assistant editor, associate editor, then finally with the approval of editor-in-chief, the story gets published. So gatekeeping প্রত্যেকটা স্টেপে দরকার। তেমনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ইন্টারভেনশন যদি আমরা if we can take the help of AI, human intelligence is much more needed. আজকে যদি দিয়ে দিই অনেকগুলো স্টোরি আইডিয়া দিয়ে দিই, কিন্তু আমার ইন্টারভেনশন ওই জায়গায় হিউম্যান ইন্টেলিজেন্স বা human intervention is where we can decide on things, whether these story ideas are correct based on source, verified account kina egulo check kore we can adopt things. But in every step of journalism practices, it is very much required human intelligence and human intervention is very much required. So with this idea, data leaks came up with this important initiative with the support of Google and Asian Venture Philanthropy Network (AVPN) are basically Asian Development Bank supported. We are starting this initiative called Adira, and we are reaching out to almost all the states of the country. We have recently trained around 200 trainers in regional as well as national level trainers who are reaching out to their localities, their newsrooms, their press clubs, their media institutes, training the new generation of people or those who are already experienced journalists with upskilling with AI. Three main mission of Adira is basically building an AI ready workforce. কিভাবে আমরা তৈরি হব যদি আমরা এআই ইন্টারভেনশন আমাদের কাজে দরকার, কি কি বেসিক। আজকে তো 2 ঘন্টায় আমি কিছু বেসিক জিনিস শেখাবো, বাট ইন অর্ডার টু হ্যাভ we need to dig deep, মানে ঢুকে ভালো করে জানতে হবে। Then promote innovation and creativity. No doubt আমরা অনেক রিসেন্ট এক্সপেরিমেন্ট অনেকগুলো দেখছি, জিবিডি আর্ট, these are not responsible kind of journalism practices, but at the same time কিছু journalism ethics যদি আমরা ফলো করি, এটা নিয়ে একটা পুরো মডিউল আছে, how we can adopt AI দিয়ে জেনারেট তো নিশ্চয়ই করছি, অনেকে আমরা লুকিয়ে ফেলি কি আমরা AI দিয়ে করেছি এটা বলি না, বাট AI intervention is used or AI transparency, why AI is being used, এই ট্রান্সপারেন্সিটা মেইনটেইন করা উচিত। This content has been generated by AI, but this photo has been generated by AI. যেমন আমি রিসেন্টলি আমার নিউজ সেন্সের জন্য একটা আর্টিকেল করছিলাম, কিন্তু I didn't get a relevant photo, relevant ছবি পাইনি। আমি ChatGPT থেকে ওটাকে ক্রিয়েট করলাম, but at the same time I mentioned that photo per se যেমন আমরা দিই এবং AI generated, এটা হচ্ছে রেসপন্সিবল AI ইউজ। আর AI ethics এর উপরে পুরো মডেল আছে, আমাদের অনেক সিনিয়র এডিটররা আছে, সিনিয়র জার্নালিস্ট আছে, how we can incorporate AI guidelines, এটা নিয়ে আমি কথা বলবো। And finally, এই তিনটে basically building an AI ready workforce, promote innovation and creativity এখন অনেকে বলছে with machine creativity is missing somewhere over there.
ইট ইজ নো ডাউট ক্রিয়েটিভিটি অনেক জায়গায় আমাদের যদি এআই দিয়ে জেনারেট করি, আজকের দিনে কার্টুন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্কিল। কার্টুনিস্ট ইজ এ রেয়ার স্পেসিস আমরা মনে করি। I also draw cartoon at some point of time. এখনো মাঝে মধ্যে কিছু কিছু কার্টুন ড্র করি, কিন্তু এখন with AI you don't need a cartoonist. AI can generate a cartoon based on your idea, your story idea or your theme. So somewhere or other this creativity is missing, but at some point of time যদি আমরা এই নতুন টেকনোলজিকে with our ideas, if you can enrich this technology, then the outcome can be better. And secondly, at the same time, আজকে অনেক টুলস, টেকনিক্স, মেথডোলজিস আমরা দেখাবো যেখানে আমরা বুঝতে পারবো অনেক আমাদের প্রেশার থাকে কাজে, ব্রেকিং নিউজ সিনারিও, সিন্স উই হ্যাভ টু ব্রেক দ্য স্টোরি, খুব তাড়াতাড়ি রিপোর্ট, ছবি, ভিডিও বা যা তথ্য পাচ্ছি ওটার সামারি ইমিডিয়েটলি আমাদেরকে ব্রডকাস্ট করতে হয়। So there is a very important, very beautiful tool called Notebook LM. আমি আজকে দেখাবো কিভাবে আমরা নোটবুক LM ইউজ করতে পারি। নোটবুক LM ইউজ করলে আমরা 500 পাতার কোনো ডকুমেন্ট আমরা সামারি হয়তো 2-3 পাতায় পেয়ে যাবো, পুরো জিস্ট অফ দ্য স্টোরি। এন্ড এটার ভেরিফিকেশন এটাই বলবো, নর্মালি হোয়াট উই ডু ইজ if we need to verify information, we look for source. যদি সোর্স ভেরিফাইড হয় তাহলে আমরা জানি তথ্যটাও ভেরিফাইড হয়। তো হিয়ার ইন নোটবুক LM the source and the document is being selected by me. Selected by me মানে আমরা verified document যদি ইউজ করে আমরা যদি নোটবুক LM এর কন্টেন্ট ক্রিয়েট করতে চাই, অনেক সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে পারবো, আমি করেও দেখাবো আপনাদের। সো দ্যাট এই টুলটা অনেক জার্নালিস্টের জন্য জানা উচিত। আমরা অনেক কিছু জিনিস আর্কাইভ করে রাখতে পারবো, অনেক বিশ্ববিখ্যাত ইনভেস্টিগেটিভ স্টোরি আর বিং ডান ইউজিং নোটবুক LM। তো পডকাস্ট জেনারেট করতে পারবো, ভিডিও জেনারেট করতে পারবো, গ্রাফিক্স ডিজাইন করতে পারবো। আমরা লেভেল, আমরা ডিজাইনার না, আমরা ক্রিয়েটর না, কিন্তু এটা ইউজ করে জার্নালিস্ট অলসো ক্যান ডিজাইন। এন্ড সামারি অফ দ্য এন্টায়ার ডকুমেন্ট, সে ফর অ্যারাউন্ড 500 to 400 পেজেস ডকুমেন্ট সামারি করে আমাদেরকে ওটা দু পেজ বা 3 পাতায় আমাদেরকে দিয়ে দেবে। আমরা ইউজ করেছি, কমোডিটাও জানে, রিসেন্টলি আরজি করে রায়, এগুলো আমরা অনেক কিছু করে খুব ফাস্ট এইগুলো ইনফরমেশনের উপরে কাজ করা যেতে পারে। দিস আর ভেরি অথেন্টিক প্র্যাকটিসেস। So housekeeping rule, you can just go through this training, but you don't have to quote me. Yeah, আমি বলেছি this Chatham rules বলা হয় এটাকে, phones to be kept silent, this is a request. And যদি আমরা ছবি বা আজকে ট্রেনিংটা অ্যাটেন্ড করেছি একটু শেয়ার করি, প্লিজ ইউজ #AI with Adira or AI for good. So let us try to understand, to start with, how technological landscape has changed over the period of time. আমি একটু হিস্ট্রি থেকে শুরু করছি, হিস্ট্রি থেকে শুরু করব। টুলস, টেকনিক্স, প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা খুব ইম্পর্টেন্ট, one of the very important chapter. Prompt দিয়ে আমরা অনেক কিছু জেনারেট করতে পারবো, প্রম্পট কিভাবে করবো এটা দেখবো। And finally we will talk about ethics. And at the end of the session I will be taking any kind of questions which I believe, I mean, যদি উত্তর দিতে পারি, I will try to give the answers. So to start with, how technological landscape has been changing. Technological advancement অনেক সময় কি হয় with protest and rejection, মানে প্রথমে আমরা যেগুলো নতুন টেকনোলজি যখনই আসে we try to reject, we don't try to accept at the initial thing, মানে initial stages. But if we can see from our stone age, if we talk about evolution of technology from stone tools to artificial intelligence tools, so stone age আমরা জানি two important inventions are basically will and fire, আগুন আর চাকা, मतलब will,
Then came agricultural revolution. Agriculture দিয়ে আমরা hunting বন্ধ হয়. We started settling down. Then came industrial revolution. We all know the start of 19th century. We have seen industrial revolution. Then came information age, information technology or information age, which started in the year 1995. ইন্ডিয়াতে যদি আমরা ইন্টারনেটের কথা বলি 15th August 1995 when internet started in India. And now we have already entered AI age. আমরা AI age, digital age কিন্তু এখন নেই. Practically speaking, we have already entered with the advent of AI, with the introduction of AI, ChatGPT as a model in the year 2022 November. We have already entered AI age. Information age থেকে transition করে already. It is called intelligence age. And it is very fast moving. যদি মিডিয়া ল্যান্ডস্কেপ আমরা দেখি, ফার্স্ট নিউজ পেপার আমরা জানি হিগিস গেজেট, ইন্ডিয়ান কনটেক্সটে বলছি, ইন্ডিয়ান ইনফরমেশন স্টোরি যদি কথা বলি, তাহলে ফার্স্ট নিউজ পেপার 1780 হিগিস গেজেট. Then came India's first radio program in the year 1924 during the British rule. And then came TV with Doordarshan 1959. আর ইন্টারনেট যেটা আমি বললাম 15th August 1995 এ লঞ্চ হয়েছিল, officially introduced in India. And in the year 2020-25 generative AI এখন পুরো information landscape-টাকে dominate করছে. Some way or other we are taking help from AI. I will also show you some example of already কোন media organization আমাদের ইন্ডিয়াতে করছে, how AI intervention is being used at various levels, from news collection to news processing to news distribution. কিভাবে AI আমাদেরকে হেল্প করছে এগুলো আমি দেখাবো. এটা আমি রিসেন্টলি আমরা যদি বলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটা আমরা ফার্স্ট we have started with this topic, কেননা AI বলতে সবাই বলছে চাকরি চলে যাবে. First thing that is coming to our mind that jobs will be gone, আমাদের কাজ থাকবে না. কিন্তু at some point of time এটা রিসেন্ট রিপোর্ট, জব রিপোর্ট বাই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেখানে ইন্ডিয়ান কনটেক্সটে বলা হচ্ছে 9.2 crore জবস উইল বি গন. এমন অনেকগুলো চাকরি আছে যেগুলো চলে যাবে, which are repetitive, template driven or involved tasks that AI can now do faster and cheaper. আমরা অলরেডি দেখছি এখন কিন্তু আমাদের কাস্টমার কেয়ারে ফোন করতে হয় না, ফার্স্টে আমাদের কাছে কোনো ওয়েবসাইট খুললে ChatGPT বা চ্যাটবট খুলে আসে. এখন ব্যাংকিং সেক্টরে খুব বেশি ইউজ হয়. Even you are getting automated calls from various organizations. These are all AI driven. Already AI intervention শুরু হয়ে গেছে, কিন্তু ভয়ের বিষয় এটা না. 9.2 crore jobs will be gone. At the same time 17 crore new jobs will be created. চাকরি যাচ্ছে ঠিকই আছে, কিন্তু নিউ ওয়ে. আমি জার্নালিস্ট, বাট উইথ AI স্কিল জার্নালিস্ট যদি হয় তাহলে আমরা আরো বেশি প্রসপেক্টস বেড়ে যাবে. এখন রিসেন্টলি আমি দেখলাম ইন্ডিয়া টুডে গ্রুপ হ্যাজ রিসেন্টলি রিক্রুটেড অ্যান AI এডিটর ইন চিফ, প্রথমবার 1 week, এক সপ্তাহ আগে AI এডিটর নিয়েছে. হ্যাঁ, রিসেন্টলি দে হ্যাভ রিক্রুটেড. So around 63 in every 100 Indian workers will require training or skilling by 2030. AI আমাদের দরকার পড়বে at some point of time or other for any kind of intervention, for any kind of work. At the same time already HR recruitment এখন কিন্তু ডিগ্রি বা কত কোয়ালিফিকেশন আমার দেখে নেয় না. 30% of the businesses in India are adopting skill based hiring. আমার কোন দিক থেকে কোন স্কিলটা আমার বেশি জানা, ওই স্কিলটা দেখেই কিন্তু রিক্রুট কোনো ক্যান্ডিডেটের রিক্রুটমেন্ট হয়. তো আমি পড়েছি ইনফ্যাক্ট সবচেয়ে বড় টেক কোম্পানিজ যদি আমরা কথা বলি, অ্যাপল, গুগল, মাইক্রোসফট, দে আর অলসো রিক্রুটিং হায়ার সেকেন্ডারি 10 পাস. ওরা যদি স্কিলে ভালো, ওদেরকে রিক্রুট করছে যে উইথ হাই পে প্যাকেজ. They don't need any big degree, diploma or masters, PhD এগুলো নেওয়া খুব কম রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে. বলছি না নিচ্ছে না, একাডেমিক ফিল্ডে তো দরকার পড়ে those who have PhD and masters, but at the same time
ইন্ডাস্ট্রিজ লাইক মিডিয়া ইন্ডাস্ট্রি, এখানে স্কিলটাই খুব বেশি রিলেভেন্ট থাকবে। The more we are skilled, the more the prospects of getting jobs or new kind of role will be emerging in future. Secondly, Indian landscape e jodi kotha boli, India is also taking, the government of India has already started this India AI mission, launch করেছে in the year 2024 March মাসে with this amount and 500 crore for Center of Excellence in AI for Education. In fact, যারা মাস্টার্স করে এখন পিএইচডি করতে চায়, they can also apply for this PhD fellowship in AI. 5 national AI skilling center all over India, 5টা জায়গাতে AI national AI skilling center খুলেছে যেখান থেকে PhD এর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি. They will be providing us fellowship. Then Open AI Academy in partnership with India AI Mission. And most important thing is প্রথম AI সাবমিটটা হয়েছিল প্যারিসে, but next AI summit will be hosted by India is hosting the next AI summit, that is in the month of March next year 2026. I will request everyone to fill up this form. আমার মনে হয় আপনারা সবাই একটা ফর্ম পেয়েছেন অলরেডি, প্রি টেস্ট ফর্ম মেলে দেওয়া আছে, মেলে তো দুটোই দেওয়া আছে, প্রি এন্ড পোস্ট। I have shared with আমার যারা চেনা জানা আছে, আমার কাছে যাদের মোবাইল নম্বর আছে আমি পাঠিয়ে দিয়েছি। Please submit this both the form, pre-test and তারপরে আমি at the end of the session I will be sharing another form that is post-test. On the basis of both upon submission of both this form, you will be getting certificate from Data Leaks and Google. So I will. So you can take this QR code scan করে দিতে পারেন। Now let us start with basics of AI. এই সেশনে আমরা দেখব what is artificial intelligence. We will try to understand. Then why do we need to learn AI? কেন আমাদের জানা দরকার এইটা, আমরা কেন আজকে এখানে বসে আছি সবাই? So it is very important to know why AI is needed. Then understanding the various level of AI. কিভাবে AI কাজ করে? How does AI work? There are various levels of various stages of machine to know, process things and then come out with an outcome. এটা বোঝার চেষ্টা করব. I will also use some case studies of media ecosystem both in India and outside. কারা media organization যারা AI নিয়ে কাজ করছে, কিছু case study আমরা যদি দেখি তাহলে আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব সুবিধা হবে। Then at the end we will try to understand what are the limitation যেগুলো আমি কথা বলেছি, মানে it is not necessary AI is all good, AI can do wrong things, it can bring out wrong results, কোন সময় wrong হতে পারে এগুলো আমরা বোঝার চেষ্টা করব। What are the areas where there are limitations of কোন জায়গায় ভুল করতে পারে এগুলো আমরা জেনে রাখলে আমরা AI ইউজেসে একটু সতর্ক থাকবো। Then to start with এই সেশন শুরুর আগে আমি 4টে প্রশ্ন আপনাদেরকে দেব and you have to reply me, দেখে এটা বলতে হবে, বুঝে একটু বলতে হবে whether AI is being used or not, in which technology AI is being used. 4 questions. GPS navigation system for finding the fastest route, কোনটা? Spreadsheet that calculates sums and other predefined functions on given data. A music recommendation system such as Spotify
They suggest music based on users listening behavior. আমরা যেগুলো শুনতে পছন্দ করি, রবীন্দ্রসঙ্গীত বা তো ওইভাবে সাজেস্ট যখন করে। And photo editing features 1 to 4 দেখতে পাচ্ছি। Anyone? तीन और चार तीन कौन सा कौन तीन था anyone else 1, 3 and 4. 1 3 and 4 can why you believe one is the where AI technology is being used যে কোনো জায়গায় পৌঁছতে গেলেই তো আমাদের জিপিএস সিস্টেম লাগেই এখন তো ভীষণ ইম্পর্টেন্ট মানে জিপিএস ছাড়া কোনো একটা অচেনা জায়গায় যাওয়াটাই এখন মুশকিল গুগল ম্যাপ সার্চ করে আসে আমি আজকে দেখছিলাম কত ভিড় বা সেটা এআই কেন না এআই আমরা ইউজ করতেই পারি না মানে why GPS navigation is AI কারণ এটা কিন্তু এআই ইন্টারভেনশনের আগেও ছিল আমরা যদি ইন্টারনেট ইউজ করছিলাম তো আমি আমাকে ইউজ করতে হয় আমি ইউজ টু ফটো এডিটিং ব্রাইটনেস চার নম্বরটা ফটো শো তো আমার এআই তো লাগে এআই দিয়ে তো ফটো শোর জন্য এআই লাগে তো ফটোশপের সময় সব ইন্টারভেনশন আছে পার্টিকুলার এডিটিং ফিচারে যেমন ব্রাইটনেস এগুলো তো আমরা হাত দিয়ে করে করা যায় ব্রাইটনেস দেন কন্ট্রাস্ট এই অ্যাপ্লিকেশনগুলো তো আমরা নিজেই হ্যান্ডেল করি বাট এক্সাম্পল ইজ আমি এখানে বুঝিয়ে বলি ব্যাকগ্রাউন্ডে স্যার অনেক ক্ষেত্রে AI লেগে যায় answers which are AI technology is incorporated by মানে এখানে যদি বলি navigation system for finding routes which you did আমরা গুগলে আগেও চেক করতাম গুগলে বাট AI ইন্টারভেনশন কোথায় আমরা কি ফাইন্ডিং দ্য ফাস্টেস্ট রুট আমরা যেখানে বলি ফাস্টেস্ট এন্ড শর্টেস্ট রুট দেখাও বা জ্যাম আছে কিনা রেড আছে কিনা এই জায়গায় AI then Spotify যেখানে it is suggesting understanding আমাদের যা পছন্দ ওই পছন্দ দিয়ে আমাদেরকে যখন রেকমেন্ড করা হচ্ছে এখন আমরা দেখি যদি ফ্লাইট টিকেট বা হোটেল বুকিং সার্চ করি তারপরে অনেকগুলো আসতে থাকে এগুলো ট্রেন্ড এন্ড আমাদের ওই ব্রাউজিং হিস্ট্রি দেখে ওরা নিয়ে নেয় এখন উইথ দ্য ইনকর্পোরেশন অফ AI it will be suggesting when something টেকনোলজি যখন কিছু সাজেস্ট করছে তখনই বুঝবেন there is an AI intervention this is the difference আগেও আমরা গুগল ইউজ করতাম বাট where it is suggesting that this is the shortest route you can take this route or this route has traffic jam বা red করে দেখাচ্ছে this is where AI intervention is there so algorithm is in a way AI on the basis of algorithm or on the basis of our search history or footprint it understands our behavior and the key search করছি and accordingly it will be sending us the information এই মাপ এই লোকটা এটা খুঁজছে তো এই ইনফরমেশন গুলো পাঠায় and সব সময় it is not necessary ki whatever information AI is providing is goes for truth সব সময় একদম কারেক্ট ইনফরমেশন কোনোদিনও পাঠাবে এটাও আমরা দেখি এটা তো আমাদেরই অনেক জায়গায় গন্ডগোল আছে মানে আমরা যেহেতু বায়াস every individual has some likes or dislikes আমরা সবাই বায়াস human being means bias so আমাদের বায়াস ডেটা যখন আমরা দিই ও বায়াস রিপ্লাই করি আমি एग्जांपल কিছু দেখাবো in coming slides so how it all started এই লোক আমি যদি বলি he is an English mathematician Alan Turing he first উনি প্রথমবার চিন্তা করলেন প্রথমবার ভাবলেন কি ক্যান মেশিন থিং যেমন মানুষ আমরা বলি না মানুষ মানে আমরা ভাবনা চিন্তা করতে পারি therefore we are different from animals or other living beings কিন্তু at the same time যখন মেশিন নিয়ে আমরা কাজ করছি কি মেশিনও মানুষের মতন ভাবনা চিন্তা করতে পারে ও প্রথমবার এই প্রশ্ন করেছিল বাট আনফরচুনেটলি in 1956 this name artificial intelligence যখন মেশিন থিঙ্ক করতে পারে কিনা ম্যাথমেটিক্স নিয়ে কোড নিয়ে এগুলো কথাবার্তা চলছে
This term artificial intelligence প্রথমবার এই টার্মটা ইউজ হয়েছিল 1956, not in 2022. It is much earlier, in 1956. But unfortunately, Alan Turing was not there. He passed away in the year 1954. ওনার মারা যাওয়ার 2 বছর পর ওনারই রিসার্চের উপরে বেস করে ওরা এই ওয়ার্ডটা টার্মটা কয়েন করে। Now let us try to understand how machine can think. আজকে যেহেতু আমরা কথা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ভাবতে পারে, চিন্তা করতে পারে মানুষের মতো। So how it can do that? For human decision making, আমাদের যদি কোনো ডিসিশন নিতে হয়, like a personal, professional, what are the basis of our decision making process? It is our knowledge, আমরা যা জানি, our observations, what we observe around, আমরা যা আশেপাশে দেখি বা ছোট থেকে বড় হতে যে যে জিনিস আমরা আশেপাশে দেখে শিখেছি, কেননা জ্ঞান সব जगह से आता है, from everywhere knowledge आता है, आपको समझना चाहिए कहाँ से knowledge पकड़ना चाहिए, and then comes experience. এই তিনটে বেসিস হয় আমাদের কোনো চিন্তা ভাবনা বা কোনো ডিসিশন, আমরা লাইফে যদি কোনো ডিসিশন নিতে চাই, সে ফর এক্সাম্পল আমরা ঘুরতে যাবো, আমরা সার্চ করি, we gather information, কি কোন জায়গায় গেলে ভালো, কোন হোটেলে থাকলে কম খরচে হবে, ফ্লাইটে গেলে সুবিধা না এয়ারপোর্ট আছে নিয়ারেস্ট, এগুলো আমরা রিসার্চ করি। তো we are gaining knowledge and then observation, আমরা দেখি আরেকজন কেউ গিয়ে থাকলে ওর কাছ থেকে এক্সপেরিয়েন্সটা জানার চেষ্টা করি। and apart from this our own experience from previous travel, আমরা কোথাও অন্য জায়গায় গেছিলাম, ওই জায়গায় যাওয়ার আগে কোন কোন জিনিস নিয়ে গেলে ভালো, ব্যাগ নিলে ভালো, জল রাখলে ভালো, খাওয়ার কিছু জিনিস রাখলে ভালো, টর্চ লাইট, মেডিসিন, these are some of the useful things from past experience we learn and we carry forward. So আমাদের human decision making এই তিনটে factor is very important, that is knowledge, observation and experience. But for machine to think, it needs data sets, it needs training data, and then it needs categorization and labeling. এই তিনটে জিনিস দরকার হয়। ডেটা সেট, they cannot individually think, মানুষের মতন ক্রিয়েটিভিটি ওদের ভেতরে নেই, কিন্তু আমরা যা ডেটা সেটস ওকে দেব, মেশিনকে যা প্রোভাইড করব, হোয়াট এভার ইনফরমেশন উই আর প্রোভাইডিং ইট উইথ, দেন ট্রেনিং ডেটা, যখন আমরা ওকে ট্রেন করব, আমি দেখাচ্ছি এখানে কিভাবে আমরা ট্রেন করব ডেটা, মেশিন উইল ট্রেন, ওর সেট সাবসেটস আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্টেপ বাই স্টেপ ইট ট্রেন ইটসেলফ অন ডেটা। বারবার যখন কোনো ইনফরমেশন আমরা প্রোভাইড করি, দিতে থাকি, on the basis of those information it trains itself. And finally categorizing and labeling. Categorizing and labeling the key, on the basis of this it machine basically identify patterns and predict and make prediction, or decision নেয় or prediction করতে পারে। So basically AI model is fed with large amount of data, trained to provide accurate output. আমরা যখন ডেটা প্রোভাইড করব, কিছু ট্রেনিং প্রোভাইড করব, কিভাবে দিতে হবে আমি দেখাচ্ছি। and the training can be supervised and unsupervised. কিভাবে করব আমি দেখাচ্ছি। যেমন supervised means level, যেমন আমরা নার্সারিতে বাচ্চাদেরকে শেখাতাম না, এখন এআই কেও শেখাতে হবে। আমরা যদি পার্সন এ ফর আপেল দিয়ে ওকে আইডেন্টিফাই করাতে হবে, এটা গোল লাল, দিস এ সে আপেল होता है, দেন ডগ মানে কুকুরটাকে দেখতে এমন। এখন যদি এটাই আমি এই মডেলটাই দিয়ে দিই, ও এটার মধ্যেই এই ছবিগুলোই আমাকে প্রোভাইড করবে বা এই মডেলগুলোই তৈরি যাবে। তো ইউ হ্যাভ টু গিভ ইট অপশনস, এক্সাম্পলস, আমি প্রম্পট গুলো দেখাচ্ছি কিভাবে করতে হয়। দেন কামস চাইল্ড ডুইং এ কার্টওয়েল, এটা হচ্ছে লেবেলড অর ক্যাটাগরাইজড অর ট্রেনিং ডেটা। এখানে আমরা ট্রেন করছি মেশিন, দেখিয়ে ওকে ছবি আপলোড করে বুঝিয়ে। But on the other hand, there are unlabeled data too. আমরা unlabeled data দিতে পারি, যেখানে হতে পারে আপেলও থাকতে পারে, পোস্টারও থাকতে পারে, কপি থাকতে পারে, বই কভার পেজও থাকতে পারে। Here we have not categorized things. এখানে ওকে বুঝিয়ে দিইনি হাত ধরে কি এটা, তুমি নিজের মতন করে বেছে নাও, মেশিনকে দিয়ে দিলাম। We are already fed with all kinds of information, videos, images, text, graphics,
all the informations are being provided and at the same time we are giving it a prompt and ও নিজের মতন করে ওটার মধ্যে গিয়ে অনেক সময় ভুল অনেক সময় রাইট ইনফরমেশন দিতে পারে বাট when we level or train any kind of AI model it will come out with prospectively 90% 80 to 90% correct information but at the end of the day any output must be cross checked আমরা জার্নালিস্টরা যখন আমরা কোনো ইনফরমেশন নিয়ে ডিল করি তাহলে আমাদের বারবার প্রত্যেকটা স্টেপে ক্রস চেক করতে হবে অনেক ক্রিয়েটিভ জিনিস করে দেবো অনেক নতুন আইডিয়া দিয়ে দেবো হয়তো স্টোরি আইডিয়া ওই অ্যাঙ্গেলে আমি ভাবিনি ও on the basis of studying the pattern of other investigative journalists it will give you very wonderful prospective story ideas but at the same time এটা আমাদের দেখা দরকার ground reality whether it is viable whether acceptable this kind of story is possible or not এটা আমাদের human intervention ওই জায়গায় so simply put artificial intelligence is a set of technology that enables computer to reason learn and act in such a way that would normally require human intelligence আমাদের মতন অ্যাক্ট করতে পারে আমাদের মতন কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারে আমাদের মতন ইনফরমেশন দিতে পারে বাট only on the basis of data sets by information যা ইনফরমেশন আমরা ওকে দেব ও নিজে থেকে কিছু ভাবতে পারে না ওকে ভাবাতে হয় with feeding all the data sets এখন যদি আমরা কি কনসেপ্ট কিভাবে এআই কাজ করে এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি let me show you how things works এই চারটে লেয়ার বেসিক্যালি চারটে বা পাঁচটা লেয়ার জেনারেটিভ এআই যেটার মধ্যে আমরা এখন আছি আমরা সবাই জানি জেনারেটিভ এআই কি ফটো ভিডিও ইমেজ জেনারেট করছি বা কন্টেন্ট টেক্সট জেনারেশনের জন্য চ্যাট জিপিটি বা জেমিনাই বা ক্লাউড বা পারপ্লেক্সিটি we are using this chatbots এটা হচ্ছে জেনারেটিভ এআই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যদি কথা বলি তাহলে ইট ইজ এআই refers to the development of computer system যেটা আমাদের মতো যে পারফর্ম টাস্ক লাইক হিউম্যানস ক্যান ডু এটা ইন জেনারেল আইডিয়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে ডেফিনেশনের জায়গায় যদি আমরা বলতে চাই তাহলে মেশিন যদি মানুষের মতন কাজ করে ওটাকেই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলবো কিন্তু মেশিন লার্নিং ও কিভাবে ট্রেন হয় আমি দেখাচ্ছি এখানে বেসিক্যালি machine learning is a subset of AI that enable computers to learn from experience আমি আজকে একটা প্রম্পট দিচ্ছি কালকে আরেকজন প্রম্পট দিয়েছে একটাই টপিক নিয়ে আমরা ডিসকাস করছি on the basis of বারবার যখন কোনো প্রম্পট দিচ্ছি বা ইনফরমেশন দিচ্ছি বা কোনো ডেটা দিচ্ছি on the basis of that the machine the technology train itself তো নিজেকে শেখায় বা আচ্ছা এইভাবে হতে পারে এই লোকটা এইভাবে দিয়েছে নিজের মতন করে decide for it. Then comes deep learning. Deep learning is a subset of AI, machine learning. Machine learning is subset যেখানে that uses neural networks for data processing. এখানে হচ্ছে আমি যেটা দেখিয়েছিলাম categorized labeled data and unlabeled data এখানে এই জায়গাটা বেসিক্যালি ডিপ লার্নিং এ ও আরো ইন ডেপথ যায় ও যাওয়ার চেষ্টা করে যেগুলো আমরা ক্লারিফাই করে দিয়েছি ক্যাটাগরাইজ করে দিয়েছি ও বুঝতে সুবিধা হওয়ার জন্য কিন্তু অনেক ডেটা আমরা দিয়ে দিই যেটা ওর বুঝতে অসুবিধা হয় ওটার জন্য আরো ইনভেস্টিগেট করে সো দিস ইজ কল্ড ডিপ লার্নিং ইট লার্নস থিংস ফ্রম নিউরাল নেটওয়ার্কস মিন্স দেয়ার আর কম্বিনেশন অফ লট মোর অফ থিংস neurons means dots information in the form of images videos graphs textbook images film poster কফি স্যান্ডউইচ সমোসা যা কিছু হতে পারে মানে ওটার মধ্যে ওর নিজেকে শেখায় বোঝায় কিভাবে আরো ডিপ গিয়ে ও বোঝার চেষ্টা করে রিসার্চ and then finally it comes up with generative AI after passing all these three stages artificial intelligence machine learning and deep learning it is able to generate things কিন্তু এই পুরো প্রসেসটা আমি বোঝাতে হয়তো অনেক সময় নিয়েছি কিভাবে কাজ করে কিন্তু ওর বুঝতে বেশি সময় লাগে it is a fraction of hardly it will take 1 minute or 2 minutes to analyze and bring out the thing or kind of content that is required for us it can be image it can be video it can be data it can be graphs it can be text এই স্টেজে আমরা আছি and finally comes generative AI is
যেখানে টেক্সট টু টেক্সট এইগুলো টুল আছে আমাদের কাছে, চ্যাট জিপিটি এন্ড জেমিনাই, where it can generate text to text মানে টেক্সট ইনফরমেশন। এখন কিন্তু চ্যাট জিপিটি ইমেজও বার করছে, ভিডিও বার করছে না। টেক্সট টু ইমেজের জন্য দুটো টুল, আরো অনেকগুলো টুল আছে, বাট these are some of the tools which are helpful for us, Mid Journey and Jolly. Then comes text to video, OpenAI Sora and Gemini VO3. Premium paid version আছে, initial level এ সবকিছু ফ্রি হচ্ছে না আমাদের জন্য। Then text to audio তে 11 lakhs. These are some of the generative AI tools from where we can generate text, from where we can generate images, from where we can generate videos, and from where we can generate audios. These are some of the tools. You can write down the name. Otherwise, you will also, আমি একটা পকেট বই আপনাদেরকে দিয়ে দেবো। It is in the form of a soft copy, 16-17 পাতা। তা বই আপনারা সবাই পেয়ে যাবেন। ওইটা বেসিক্যালি হ্যান্ডবুক কাইন্ড অফ। ওটার মধ্যে আপনারা দেখবেন এই ডেফিনেশন গুলো সব আছে। ফর মোর ক্লিয়ারিটি, কেননা আমরা জার্নালিস্ট, আমরা তো নোটস নিই, নোটসের অনেক কিছু দরকার নেই আছে ছোট মোটো সেশন। তো ওই আমি একটা বুকলেটের মতন আমাদের করা আছে আদিদের পক্ষ থেকে, ওই বইটা আপনাদেরকে সফট কপি আমরা শুনি পিডিএফ যেটা সবাই পেয়ে গেলে আপনাদের ইট উইল বি হেল্পফুল ফর ইউ ডেফিনেশন বা কিভাবে কাজ হয়, কোন কোন টুল আছে নাও লিমিটেশনস। আমরা তো খুব ভালো ভালো কথা বললাম এআই বিষয় নিয়ে, এখন এখানে why human interaction is needed আমি এগুলো বোঝাচ্ছি। বেসিক্যালি how limitation and errors plays a very significant role. There are two prominently identified limitations or errors made by AI, যেটা হচ্ছে bias, অনেক রকমের biased information। যদি আমরা রিসার্চের জন্য কোনো তথ্য যদি চাই, তো এআই অনেক সময় ভুলভাল তথ্য দিয়ে দেয়, biased, পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে, পার্টিকুলার কোনো জেন্ডারকে টার্গেট করে। বিদেশে অনেক হচ্ছে ব্ল্যাক হোয়াইট নিয়ে, ইন্ডিয়াতে হয়তো অন দ্য বেসিস অফ রিলিজিয়াস লাইন্স ইট ক্যান জেনারেট কন্টেন্ট। কেননা আমরা বাইস, তো আমরা ওইভাবে ইনপুট দিচ্ছি, ও ওইভাবে নিচ্ছে মতন করে বুঝছে, তারপরে ইট ইজ প্রোভাইডিং আস উইথ দ্য ইনফরমেশন। সো এডিটর নিডস টু আন্ডারস্ট্যান্ড bias to prevent from infecting reporting or misrepresenting text. So it is our responsibility, editors and journalists, to কোন জায়গায় biased content আমরা AI মডেলকে দিচ্ছি to generate contents। কারণ আমরা তো একটা ওকে কন্টেন্ট বা তথ্য ওকে প্রোভাইড করছি, আমাদের ওই তথ্যগুলো চেক করে দেওয়া উচিত whether they are either any kind of biasness or their political বা religious বা any kind of biasness. Can I say something? Yes, Like in image generation, if anybody tries, you can see that in image generation, if you give the prompt, an ordinary Indian gentleman or an ordinary Indian man, you will find that it comes up with a black man. So this is something which is a dangerous biasness which is there. This is an example of biasness. So whoever because the AI model has been trained with black people. কারণ এই AI নিয়ে এক্সপেরিমেন্ট এখন আমাদের দেশে হয়নি, বিদেশে এগুলো খুব বেশি হচ্ছে। তোরা ওই মডেল দিয়ে দেখাচ্ছে ইন্ডিয়ানস আর ব্ল্যাক, Indian black, which is bad. দেশের হলেই তখন White. তারপর জেন্ডারও অনেকগুলো এক্সাম্পল আছে। এই যে এগুলো কিছু এক্সাম্পল আমি দিচ্ছি। Air Canada pays for the damages of chatbot lines. কোনো প্রশ্ন করেছিল, chatbot ভুল উত্তর দিয়েছে, ওই বেসিসে প্যাসেঞ্জার চলে গেছিল, তারপরে ভুল অন দ্য বেসিস অফ জেন্ডার গিয়েছিল। এখানে যেমন এটাও একটা বড় স্টোরি, কেস স্টাডি। Amazon AI enabled recruitment tool only recommended men, female on the basis of qualification, male, female, gender biased. তো রিক্রুট করে ফেলেছে, মানে ওদের এখন এইচআরে খুব বেশি এআই টুলস আর বিং ইউজড ফর প্রসেসিং অফ ভেরিয়াস কাইন্ড অফ সিভিজ অর পোর্টফোলিওস। ইয়েস, না ওইটা হয়তো প্রম্পটে লিখেছিল কি মেন্স আর সুইটেবল ফর দ্য পজিশন, তো হি সিলেক্টেড আউট অফ অল দ্য সিভিজ, হি সিলেক্টেড অনলি
হ্যাঁ প্রম্পট দিয়েছি আমরা তো ওর দোষ না। ওর দোষ না প্রম্পট আমরাই দিই বেসিক্যালি বায়াসনেস কামস মেশিনের কাছে বায়াসনেস কোথা থেকে আসবে আমরা যেহেতু দিচ্ছি আমরা বায়াসড ইন্ডিভিজুয়ালি উই অল হ্যাভ এনি কাইন্ড অফ বায়াসনেস অর আদার ওইটা রিফ্লেক্ট করে ডেটা সেটস যেগুলো আমরা প্রম্পট দিই ওইটাতে হয়তো ওই বায়াসনেস এর কোনো ওয়ার্ড চলে গেল এটা রিসেন্ট এক্সাম্পল এই 1-2 বছরের এক্সাম্পল কেননা এআই ইন্টারভেনশন তো খুবই নতুন আমরা 2022 এর পরে গল্প এআই এর দোষ নেই না। ফর্ম দিয়েছে শুধু হ্যাঁ এক্সেলে যদি ডেটা দিত যে শুধু কে দিয়ে দেবে এখন ফিল্টার করে দিচ্ছে বেসিক্যালি ফিল্টার ওইটাই তো আমি বললাম বেসিক্যালি ও নিজের মতন করে ভাবে না আমরা যারা ডেটা সেটস ওকে দিচ্ছি বা কন্টেন্ট দিচ্ছি ইনফরমেশন দিচ্ছি অন দ্য বেসিস অফ দ্যাট only things and it can bring out contents or generate সবচেয়ে টাফ মানে আমি রং করা মানে আমি একটা কাজ এই জন্য একটা পুরো মডিউল আপনাদের ডেডিকেটেড রেখেছি আমি প্রবলেম একটা কাজ করতে গিয়ে দেখছিলাম একটা মানে আমি বলছি শুনুন মানে একটা কিওয়ার্ডস যে আপনার কিওয়ার্ড স্ক্যানার আছে না তো আমি চেয়েছিলাম একটা কিওয়ার্ড স্ক্যানারের মধ্যে একটা রক মানে আমাদের যে রক যে একটা রক সেটাকে কিওয়ার্ড স্ক্যানারের মতো করে সেটাকে থাকবে কিন্তু সেটা আমি অনেক ট্রাই করছিলাম পারিনি তো আমার ছেলে যেহেতু ও এখন এই পেনজিলিয়াসে ও মাল্টিমিডিয়াতে ওটাও অনেক বেশি আরো কাজটাকে একটু ডিটেল করলো মানে ঠিক দেখে মনে হবে যে একটা কিওয়ার্ড স্ক্যানার ওর মধ্যে রকটা কিন্তু ক্যারিয়ার দিলে আপনি কিন্তু ওই স্ক্যানারের মতো করে রকটাকে দেখতে পাবেন সেটা আমাদের লোকাল কভারেজ ডিজাইন হচ্ছে কভার ডিজাইন তো ওই ফর্মটিংটা একটু এটি আমাদের জানা না আর্টিফিশিয়াল আমাদের ইন্টেলিজেন্স দরকার ওই বেসিক্যালি প্রম্পট তো আমরাই দেবো এক্স্যাক্টলি প্রম্পট যাদের ওয়েটিং অ্যানসার দেবো মানে তার কতটা স্কিল আছে বা তার কি কতটা ভাবতে না আছে ভাবতে না এটার মধ্যে প্রম্পটেরও কিছু টেকনিক্স আছে যেটা আমি আজকে না আপনাদেরকে কিছু ডিটেইলস কিছু জায়গায় বাধাও আছে যেমন ধরো একটা ছবি ধরুন দুটো একটা মানুষ শুয়ে আছে ধরো একটা পায়ে রক্ত লাগে আর একটা পায়ে হয়তো পাটা ছুটে কাটা তো আমি ওকে যদি বলি ছবিটাকে এনহান্স করতে বা ছবিটাকে মানে ব্যাকগ্রাউন্ডটাকে এক্সটেন্ড করতে তো ও কিন্তু আর একটা পায়ে রক্ত দেবে কি দেবে না সেজন্য বলে যে এখানে কিন্তু মানে একটা ল আছে সেটা গাইডেন্সটা ফলো করুন ব্লাড না কারণ সেটা ইনভেস্টিগেশনের ক্ষেত্রে সমস্যা হতে পারে যে এই পায়ে রক্ত ছিল না কিন্তু ও রক্তটা লাগিয়ে দিল আমি প্রম্পট নিয়ে পুরো ডেডিকেটেড একটা মডিউল আছে প্রম্পট যখন আমরা দেবো কি কি মাথায় রাখতে হবে এটা নিয়েও আছে পুরো ওই নোটসও পেয়ে যাবেন না আজকে পুরো একটা মডিউল ইজ ডেডিকেটেড টু প্রম্পট ইঞ্জিনিয়ারিং আমি এটা নিয়েও বলবো আপনাদের সো bias is one of the limitation or error another is hallucination hallucinate করে AI যদি আমরা hallucination মানে আমি এখানে বলছি incorrect or misleading results generated by AI models সব সময় আমাদের কারেক্ট ইনফরমেশন দেব তেমন না why it does কেননা insufficient যদি ইনফরমেশন আমরা দিয়ে থাকি যদি আমরা ফুল ইনফরমেশন কোনো AI মডেলকে না দিই যদি half information থাকে it will try to fill up that half portion এখন যদি আমি যে কোনো AI মডেলকে বলি who will be the next which country will be the next world champion মানে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে যদি নেক্সট কোন দেশ হতে পারে তো প্রেডিক্ট করে দেবে on the basis of algorithm so this is something called hallucination when we provide যখন আমরা কোনো ইনফরমেশন দিচ্ছি এটা এর জন্য প্রম্পটটা খুব জানাটা খুব দরকার you have to give in the entire information from all the perspectives so that it can have an idea it can cite some example it can find out various angles and then come out with the result insufficient information দিলে ও নিজের মতন করে hallucinate করবে আর ওই ইনফরমেশন গুলো দেওয়া শুরু করবে so these are some of the examples Indian example এখনো নেই ইন্ডিয়াতে যেহেতু ওইভাবে আমাদের large scale we are not using AI so these examples are বিদেশি examples মেডিকেল সামারিজ দিয়ে দিয়েছিল তারপরে শিকাগো টাইমে রেকমেন্ডেড নন এক্সিস্টেন্ট বুক বই পাবলিশই হয়নি ও রেকমেন্ড করে দিয়েছে এরকম বই থেকে সাইট করে so these are the things which আমাদের যদি কারেক্ট না থাকে so it will kind of hallucinate and then at the same point of time it can be biased এই দুটো জিনিস হতে পারে আর এখানেও হিউম্যান ইন্টারভেনশন ইজ ভেরি মাচ নেসেসারি So, future of work
is not AI or human. মানে AI করবে, AI থাকবে, মানুষ থাকবে না, মানে AI সব করবে, এমন না। It is about human plus AI. We have to take the help of AI, and then we can make beautiful things out of by using AI. So AI is a technology or a slave of human being. It is a collaborator now, friend or whatever you can say. Now newsroom से যেহেতু আমরা সবাই জার্নালিস্ট এখানে, তো এটা আমাদের দরকার জানা কিভাবে আমরা AI কে আমাদের নিউজরুম ইউজ করতে পারি। So as I have said, we have three process of research, gather and analyze data. When we collect information, first and foremost thing, we search information. We collect information, we verify those information from various sources, and then we gather and analyze. First collect করব, তারপরে পুরো raw information তো আমরা দিই না, আমরা cross check করব, verify করব, data check করব, verify data কিনা এটা check করব। aid in fact checking, এখন কিন্তু fact checking যে কোনো AI মডেলে যদি আমরা দিতে চাই, then it can help us in photo verification, video verification and content verification. যদি আমার মনে হয় কি এই তথ্যটা ভুল, তথ্যটা দিয়ে আমরা জিজ্ঞেস করতে পারি, kindly fact check the content whether this is fake or real. So it will come out with certain links. Fact checking organization এখন অনেকগুলো হয়ে গেছে, ওই কোনো না কোনো লিঙ্ক চলে আসবে, বা it will suggest you why this answer is wrong on the basis of information already available on internet.